হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের এইচসিএফ এবং এলসিএম পড়াবো। খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন পরীক্ষায় অনেক ধরনের কোয়েশ্চেন আসে, সেগুলো আমরা দেখবো। আজকে আমরা এইচসিএফ কি এবং এলসিএম কি সেটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে করে নিচ্ছি। আমরা এইচসিএফ এবং এলসিএম শেখার আগে আমাদের শিখতে হবে গুণনীয়ক বা ফ্যাক্টর। ফ্যাক্টরের ক্লাস আমি এর আগে করিয়েছি। ফ্যাক্টর তোমরা ফ্যাক্টরের ক্লাসটা দেখে নেবে, তোমরা শিখে যাবে। তো আমি বলে দিচ্ছি ফ্যাক্টর, গুণনীয়ক, উৎপাদক। আবার আমি ডিসকাস করে দিচ্ছি এখানে, ঠিক আছে। উৎপাদক যেটাকে বলবো সেটাকে আবার কি বলবো, গুণনীয়ক। ইংলিশে বলা হয় আমাদের ফ্যাক্টর। ঠিক আছে, কোন সংখ্যার গুণনীয়ক এর মানে হচ্ছে, যেমন আমাদের যদি কোনো একটা সংখ্যা নিলাম দশের, দশের ফ্যাক্টর বা গুণনীয়ক কি হয় বলতো? দশের ফ্যাক্টর হয় আমাদের দশকে কোন কোন সংখ্যা দিয়ে দশকে পুরো ভাগ করা যায়। যেমন এক দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যায় দশকে, একের পর। দুই দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যায়, পাঁচ দিয়ে ভাগ করা যায় এবং দশ দিয়ে ভাগ করা হয়। তাহলে আমার দশের যদি ফ্যাক্টর বলা হয়, এগুলো হচ্ছে আমাদের দশের ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর আমাদের সেই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোতে কোনো সংখ্যাকে সম্পূর্ণভাবে ভাগ করা যায়, সম্পূর্ণভাবে বিভাজ্য। ঠিক আছে, এবার আমরা জানবো গুণিতক। গুণিতক বা মাল্টিপল। কোন সংখ্যার গুণিতক, মাল্টিপল বলতে কি বোঝায়? যদি আমরা করি দুইয়ের গুণিতক, দুইয়ের গুণিতক বললে আমরা কি বুঝবো? দুইয়ের গুণিতক মানে হচ্ছে আমাদের দুইকে পরপর গুণ করে যাবো। দুই একে দুই, দুই দুগুণে চার, দুই তিনে ছয়, দুই চারে আট, এভাবে চলতে থাকে আমাদের, অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে দেখো, দুইয়ের গণিতক কি? দুইকে গুণ করে আমরা পরপর যে সংখ্যাগুলো পাবো সেগুলাই হচ্ছে আমাদের দুইয়ের গণিতক। তাহলে আমাদের গুণিতক এবং গুণনীয়ক ব্যাপারটা তোমরা বুঝে গেলে, ঠিক আছে। মনে রাখবে, গুণিতক আমাদের কি অসীম পর্যন্ত চলতে থাকবে, কিন্তু গুণনীয়কের কি আমাদের লিমিটেড সংখ্যা থাকবে। গুণনীয়ক, কোনো সংখ্যার গুণনীয়ক আমাদের লিমিটেড সংখ্যা, কিন্তু গুণিতক কি অসীম পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা গুণনীয়ক আর গুণিতক ব্যাপারটা বুঝে গেছো বা ফ্যাক্টর বুঝে গেছো। ঠিক আছে, এরপর আমি জানবো গসাগু জিনিসটা কি। ঠিক আছে, এবার আমরা জানবো গসাগু বা এইচসিএফ। গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা এটাকে আমরা বলবো এইচসিএফ। ইংলিশে বলা হয় এইচসিএফ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে গসাগু জিনিসটা কি? ঠিক আছে, আমরা জানবো। আমরা এক্সাম্পল দিয়ে দিচ্ছি প্রথমে। গসাগু, গসাগু জিনিসটা কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ধরো কোনো একটা সংখ্যা হলো 10, একটা সংখ্যা করে নিচ্ছি। 10-এর ফ্যাক্টর গুলো আমরা প্রথমে দেখবো। 10-এর ফ্যাক্টর কি কি হয়? 1 হয়, 2 হয়, 5 হয়, আর 10। ওকে, আমরা প্রথমে এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি বোঝাচ্ছি তোমাদের। 20, 20-এর ফ্যাক্টর গুলো কি হবে? 1 হবে, 2 হবে, 4 হবে, 5 হবে, 10 হবে। এবার দেখো, 10 এবং 20-র মধ্যে আমাদের কতগুলো ফ্যাক্টর কমন, কমন ফ্যাক্টর, সাধারণ ফ্যাক্টর কি কি আছে? 2 আছে বলো, এখানেও 2 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে 10 আছে, এখানে 10 আছে। এবার বলো, সবচেয়ে বড় ফ্যাক্টর কোনটি? বলো, সবচেয়ে কমন এবং বড় কোন ফ্যাক্টরটি? 10। আমাদের এখানে 10টা কি হচ্ছে আমাদের কমন, সবচেয়ে বড়, সেটা হবে আমাদের এইচসিএফ। তাহলে যদি বলা হয় 10 এবং 20-র এইচসিএফ কি হবে? এইচসিএফ অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সবচেয়ে বড় কমন ফ্যাক্টর কোনটি আছে? 10। তাহলে আমাদের গসাগু এখানে কত হবে? 10। ঠিক আছে, তাহলে গসাগু আমাদের সেই সংখ্যাটা হবে যে সংখ্যাটা দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় ফ্যাক্টর। তাহলে আমরা বলবো গসাগু সেই সংখ্যা, যে সংখ্যাটি গসাগু, গসাগু হলো সেই সংখ্যা, গসাগু সেই সংখ্যা যেই সংখ্যা যে সংখ্যাটি দুই বা
ততোধিক দুইয়ের বেশি, ঠিক আছে, ততোধিক মানে দুইয়ের বেশি, দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় ফ্যাক্টর, ফ্যাক্টর বলতে পারি আমরা, বা গুণনীয়ক আমরা বলতে পারি, ঠিক আছে, সবচেয়ে বড়, সরি এইখানে আমরা করে নেবে সবচেয়ে বড় সাধারণ ফ্যাক্টর। তাহলে গসাগু সেই সংখ্যা যে সংখ্যাটি দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ ফ্যাক্টর, ঠিক আছে, ফ্যাক্টরে বা সাধারণ গুণনীয়কও তোমরা বলতে পারো। গসাগু গসাগু তাহলে আশা করি বুঝেছো গসাগু জিনিসটা কি। তাহলে গসাগু সেই সংখ্যা যে সংখ্যাটি দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় ফ্যাক্টর, অর্থাৎ গসাগু দ্বারা সেই সব সংখ্যাগুলো আমাদের ভাগ করা যায়। যদি দেখো একটা উদাহরণ দিচ্ছি আমি, যদি এখানে তোমরা জেনে নাও, যদি এ বি এবং সি এর গসাগু এক্স, কি বলেছে, যদি এ বি সি এক্স হয় তবে এক্স দ্বারা এ বি এবং সি সংখ্যাটি সম্পূর্ণভাবে বিভাজ্য, ঠিক আছে, সম্পূর্ণভাবে বিভাজ্য, ঠিক আছে। তাহলে কি জানবো আমরা, তাহলে গসাগু সেই সংখ্যাটা হবে যদি এ বি সি এবং সি এর যদি গসাগু এক্স হয় তবে এক্স দ্বারা এ বি সি সংখ্যাটি সম্পূর্ণভাবে এ বি এবং সি তিনটি সংখ্যায় সম্পূর্ণভাবে আমাদের কি হবে, বিভাজ্য হবে, ঠিক আছে, আশা করি বুঝেছো। এটা হলো আমাদের গসাগু। নেক্সট আমরা দেখবো আমরা গসাগু করার নিয়ম, গসাগু আমরা কোন কোন ভাবে আমরা গসাগু করতে পারি, ঠিক আছে। তাহলে এবারে আমরা করব গসাগু করার নিয়ম, বিভিন্ন মেথড, গসাগু করার নিয়ম, ঠিক আছে। এবার দেখো প্রথম আমরা দেখছি, ধরো কোনো একটা সংখ্যা নিলাম 30, 36 আর 60, ঠিক আছে। এর আমরা এই তিনটে সংখ্যার আমরা কি করব, এর এইচসিএফ কত, কি ভাবে বার করব, টাইপ 1 প্রথমে দেখাচ্ছি আমরা, টাইপ 1 এক নম্বর মেথড, এক নম্বর মেথড আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা কি করব, 30টাকে এর ফ্যাক্টরে ভেঙে নেব, 30টাকে ফ্যাক্টরে যদি ভেঙে নিই 30 এর ফ্যাক্টর কি হবে, এক হবে বলো, একটা গুণনীয়কে এক হবে, 2 হবে, 3 হবে, 5 হবে, 6 হবে, 10 হবে, 15 হবে, 30 হবে, ঠিক আছে। এবার 36-এর গুণনীয়ক গুলো লিখবো আমরা, 36-এর গুণনীয়ক কি আমাদের, 36-এর কি 1 হয়, 2 হয়, 3, 4, 6, 9 হয়, 12 হবে, 18 হবে, আর 36 হবে, ঠিক আছে। আবার 60-এর গুণনীয়ক কি হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5, 6, 6, 7, 10 হবে, এরপর 10 হবে, 10-এর পর 12 হবে, 15 হবে, 15 হবে, আর কি হবে, 20 হবে, 30 হবে, 60 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের কমন তো অনেক আছে, অনেক সাধারণ গুণনীয়ক আছে, 2ও সাধারণ গুণনীয়ক আছে, 3ও সাধারণ গুণনীয়ক আছে, কিন্তু সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা সেটা আমরা দেখবো। দেখো এখানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক 6, তাহলে এখানে আমাদের এইচসিএফ কত হবে, এইচসিএফ কি হবে আমাদের এখানে, এইচসিএফ সমান 6, ঠিক, এটা একটা নিয়ম, এই নিয়মে আমরা করবো না, ঠিক আছে, পরীক্ষায় তোমাদের বোঝাচ্ছি আমি, এটা হচ্ছে টাইপ 1, ঠিক আছে। এবার আমরা দেখো টাইপ 2, টাইপ 2 আমাদের কিভাবে করতে পারি, দেখো
টাইপ 2 আমরা কিভাবে করতে পারি? আমরা কি করব? 30, 36, 60 এভাবে লিখবো আমরা। তো এই সবগুলোকে কত দিয়ে ভাগ করে? 2 দিয়ে ভাগ করে, সবগুলো জোড় সংখ্যা। 2 15 30, 2 18 36, 2 30 60। এবার দেখো আবার পুরো সংখ্যাটাকে, পুরো সংখ্যাগুলো 3 দিয়েই ভাগ করা যাবে। 3 5 15 হবে, 3 6 18 আর 3 10 30। এরপর দেখো এই তিনটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ঠিক আছে? এই তিনটি ভাগ করার নিয়ম হচ্ছে, যদি আমাদের 4 দিয়ে, যদি আমরা এখানে 5 দিয়ে এই এই সংখ্যাটা ভাগ করা যাবে, এই সংখ্যাটা ভাগ করা যাবে, কিন্তু এই সংখ্যাটা ভাগ করা যাচ্ছে না, তখন আমরা ভাগ আর করবো না, ঠিক আছে? তিনটি সংখ্যা দেখতে হবে, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তো আমাদের এখানে তিনটি সংখ্যায় আমাদের ভাগ করা যাচ্ছে না কোনো সংখ্যা দ্বারা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে গসাগু কি হবে? এইচসিএফ কি হবে? এইচসিএফ হবে এই দুটোর গুণফল, 2 গুণিত 3 সমান কি হবে? 6। মনে রাখবে, ঠিক আছে? যদি আমাদের কোনো সংখ্যা দ্বারা তিনটি সংখ্যায় ভাগ করা যেত তাহলে আমরা করতাম, ঠিক আছে? দেখো এখানে 5 দিয়ে এই দুটো সংখ্যা ভাগ করা আছে, কিন্তু 6 আমাদের ভাগ করা যাচ্ছে না, তাই আমরা এখানে স্টপ করে দেবো, ঠিক আছে? মনে রাখবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে আলাদা, লসাগুর সময় আমি বলবো, ঠিক আছে? লসাগুর সময় আমরা কি করতে হবে, ঠিক? এটা হচ্ছে আমাদের টাইপ 2, তোমরা এভাবে বের করতে পারো। টাইপ 3 আমরা কিভাবে, আমরা ভাগ পদ্ধতিতে বের করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি করবো দেখো, প্রথমে এই সংখ্যাটা দিয়ে ভাগ করবো। দেখো 36 কে ভাগ করবো আমরা কি দিয়ে? 30 দিয়ে। তাহলে 30 একে 30, আমরা এইভাবে ভাগ করলাম, কি পড়ে থাকলো? 6 পড়ে থাকলো। এখানে কত হবে? এই 30টা এখানে করবো, আবার 30টা এখানে করে, 6 5 30, দেখো মিলে যাচ্ছে। যে সংখ্যা দ্বারা মিলে যাবে সেটা হবে আমাদের গসাগু। তাহলে এখানে আমরা এই দুটো সংখ্যার গসাগু পেলাম 6। তো এইবারে এবার দেখো 6 দ্বারাও তো এটা সম্পূর্ণভাবে বিভাজ্য। তাহলে আমাদের এখানে 60 কে যদি ভাগ করা হয় 6 দিয়ে, মিলে যাচ্ছে, দেখো 6 10 এ 60 মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের এইচসিএফ কি হবে? আমাদের 6 হবে। এটা হচ্ছে ভাগ পদ্ধতি, ঠিক আছে? ভাগ পদ্ধতিও তোমরা বের করতে পারো। নেক্সট আমরা 4 নম্বর টাইপ 4 দেখবো। আমরা এখানে করে নিচ্ছি আমরা টাইপ 4। টাইপ 4 এটা খুব ভালো মেথড, ঠিক আছে? এটা তোমরা দেখো। তাহলে আমাদের সংখ্যা কি নিয়েছি? 30 নিয়েছি, বলো। এটাকে আমরা ফ্যাক্টরের হিসাবে ভাঙবো। ফ্যাক্টরে কিভাবে? প্রোডাক্ট হিসেবে দেখো, এখানে আমাদের কি 30, 2 গুণিত 3 গুণিত মৌলিক প্রাইম ফ্যাক্টর আমি ভেঙে নেবো, 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1। ফ্যাক্টরের যদি ক্লাসটা দেখেছো তাহলে তোমাদের এগুলো অসুবিধা হবে না। 36 কে আমরা কি মৌলিক ফ্যাক্টর হিসেবে ভাঙবো, তবে 36 কে যদি আমরা ভাঙি তো কি পাবো আমরা? 4 9 36, 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার, 36 হয় আমাদের। 60 কে আমরা ভাঙবো, 4 15 60, 2 এর স্কোয়ার 3 গুণিত 5, ঠিক আছে? এর এজ শেপ যখন আমরা বের করবো, এই শেপ দেখো কি হবে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তখন আমরা কি করবো বলতো? কমন দেখো কি আছে? 2 আছে, 3 আছে, 2 আছে 3 আছে, কিন্তু 5 এই দুটোতে আছে, কিন্তু 36 আমাদের কোনো 5 নেই, তাহলে 2 ইন্টু 3 করে নেবো। এবার পাওয়ার গুলো দেখো, সবচেয়ে কম পাওয়ার যেটা, 2 এর সবচেয়ে কম পাওয়ার কোথায় আছে? এখানে আছে, কি আছে? 2 টু দি পাওয়ার 1, পাওয়ার সবচেয়ে কমটা নেবো, 2 টু দি পাওয়ার 1। 3 দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে কম পাওয়ার কি আছে? কমন পাওয়ার কি আছে? কম পাওয়ার যেটা সেটাই আমরা নেব, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে অ্যান্সার? 2 গুণিত 3 সমান আমাদের 6 হবে, ঠিক আছে? কমন আমাদের কি আছে? 2 আছে এবং 3 আছে, সব জায়গায় দেখো 2 আর 3 আছে। আর পাওয়ার গুলো কি নেবো? সবচেয়ে কম পাওয়ার যেখানে সেটা নেবো আমরা। সবচেয়ে কম পাওয়ার 1, তাহলে 1 নিয়েছি। সবচেয়ে কম পাওয়ার দেখো 1 আছে, 1 নিয়েছি এখানে, ঠিক আছে? মনে রাখবে, আশা করি তোমরা বুঝেছো। তাহলে আমরা কি টাইপ 4 ধরনের আমরা শিখলাম, গসাগু আমরা 4 ধরনের আমরা শিখলাম। তো তোমরা এবার আশা করি তোমরা বুঝেছো। নেক্সট আমরা আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো কিভাবে আমরা গসাগু করবো। ঠিক আছে, যদি তোমাদের বলা হয় না 100 120 এইচসিএফ বের করো, কি করো তোমরা? 4 ধরনের যদি আমার ফ্যাক্টর হিসাবে বের করে দেখো,
আমার তো সবচেয়ে বেস্ট মেথড তোমাদের বলা হয় এটার পরে তোমরা যদি বের করতে পারো, তাহলে 4×100 2 এর স্কোয়ার ইন্টু 5 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 120কে আবার করবো আমরা, 120 অর্থাৎ কি 8×15 120, তাহলে 8 অর্থাৎ 2 এর কিউব আর 3×5, ঠিক আছে। তাহলে এর সেট কি হবে এখানে, এর সেট কি হবে, আমাদের কমন আছে 2 এবং 5 আছে, 2 ইন্টু 5 লিখবো। আর পাওয়ার গুলো সবচেয়ে কম পাওয়ার যেটা সেটাই আমরা, সবচেয়ে কম পাওয়ার কোথায় আছে, 2 এর সবচেয়ে কম পাওয়ার 2 আছে, এখানে দেখো 3 আছে, 3 নেবো না আমরা, 2টা নেব, যেটা সবার মধ্যে কমন আছে সেটাই আমরা নেব। আর 5 এর পাওয়ার দেখো 1 আছে, তাই একটা নেব, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, 2 এর স্কোয়ার কি হয় 4 হয়, 4×5 সমান আমাদের, ওকে। এটা তুমি ভাগ পদ্ধতিও বের করতে পারো, ভাগ পদ্ধতি যদি বের করে আমরা কি হবে, তাহলে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো। আর বড় সংখ্যা কত, এখানে 120, 120কে যদি 100 দিয়ে ভাগ করি কি হবে, 101 কে 100 কি, সরি 120, ঠিক আছে। 100টা এখানে চলে আসবে, 20 5 100, তা কোন সংখ্যা দ্বারা মিলে যাচ্ছে, 20 দ্বারা আমাদের মিলেছে, তাহলে এখানে আমাদের এর চেয়ে হবে আমাদের কি 20, ঠিক আছে, বুঝলে। আরো দুটো, আর একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝে নিয়েছি বসাবো, ঠিক আছে। যদি কোশ্চেন থাকলো তোমাদের 360 এবং 780, সবচেয়ে বেস্ট মেথড তুমি ফ্যাক্টর হিসেবে যদি করতে পারো, ঠিক আছে। 360, 360কে আমরা ফ্যাক্টরে ভেঙে নেবো, 4×9 = 36, ঠিক আছে। এটা কি 4×9 = 36, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 36 হয়ে গেল, 36 ইন্টু 10 আমাদের কি হয় 360, তাহলে আরো যদি 10 করতে হয় কি হবে, ইন্টু 5 তো ফ্যাক্টর আর ভেঙে নিলাম, এই 2 এর, এটা 2 এর স্কোয়ার হয়, 2 এর দিয়ে গুণ করলে কি হবে, 2 এর কিউব হবে, 2 আর 1 এ পাওয়ার গুলো তো যোগ হয়ে যায়, আর 3 এর স্কোয়ার পেলাম আমরা 5, ঠিক আছে। ফ্যাক্টর আমরা ভেঙে নিলাম, ঠিক আছে। কিভাবে ভেঙেছি আমরা, 4×9 = 36 ইন্টু 10, 36×10ই তো আমাদের হয়, এটা হচ্ছে 36 আর 5×10, ঠিক আছে। এভাবে আমরা ফ্যাক্টরটা ভেঙে নিয়েছি। আর 700কে যদি আমরা ভাঙি, 7×100, তো 7×100 আমরা কি জানি, 4×5 100, ঠিক আছে, সহজে বের করে নেবে। তাহলে এর সেপ আমাদের কি হবে দেখো, এর সেপ কি হবে, কমন কি আছে, 2 আছে 5 আছে, 2×5, এবারে পাওয়ার গুলো সবচেয়ে কম পাওয়ার, কমন পাওয়ার যেটা সেটা নেবো, কমন পাওয়ার কি আছে এখানে 2, বা সবচেয়ে কম পাওয়ার যেটা সেটাই নেবো আমরা। এখানে দেখো 5, 5^2 আছে, 5^1, তাহলে 5^1 নেবো আমরা, তাহলে কি হবে 4×5 20 অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। তোমরা যদি গসাগু করো তো ফ্যাক্টর 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 হিসেবে তোমরা করতে পারো, ফ্যাক্টরে এভাবে ভেঙে নেবে সংখ্যাটাকে, তারপর তোমরা এসএফ করতে পারো, ঠিক আছে। এবার দেখো আমরা এলসিএম জানবো, এলসিএম কি লসাগু আমরা জানবো, এবারে আমরা জানবো এলসিএম, এলসিএম অর্থাৎ লসাগু, লসাগু লিস্ট কমন মাল্টিপল, ইংলিশ বলা হবে লিস্ট কমন মাল্টিপল, আর লসাগু বাংলাতে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। সে এইচসিএফ এ কি ছিল, গুণনীয়ক ছিল, আর লসাগুতে আমাদের কি হবে গুণিতক, ঠিক আছে। দেখে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি লসাগুটা বুঝছি, ঠিক আছে। ধরো 10, তাহলে 10-এর আমরা কি করবো, বের করবো গুণিতক বের করবো, 10-এর গুণিতক কি হবে, 10×1 10, 10×2 20, 10×3 30, 10×4 40, এভাবে চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে, গুণিতকের শেষে হবে না। 20-এর দেখো, 20×1 20, 20×2 40, 20×3 60, আর এভাবে চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত। এখানে তোমাদের যদি বলা হয় 10 এবং 20-র এলসিএম কি হবে, দেখে নাও, লিস্ট মানে সবচেয়ে কম, লিস্ট কমন সাধারণ গুণিত মাল্টিপল, ঠিক আছে। এখানে সবচেয়ে কম যেটা সেটা নেবো আমরা, এখানে গসাগু সময় আমরা কি নিয়েছিলাম, সবচেয়ে বড়
যে গুণিতকটা সাধারণ গুণিতকটা সেটা নিচ্ছিলাম। এখানে দেখো সাধারণ গুণিতক কি আছে, দেখো এখানে 20 আছে, এখানে 20 আছে, এখানে 40ও আছে, এখানে 40 আছে। কিন্তু আমরা নেব কোনটা, যেটা সবচেয়ে কম সাধারণ গুণিতক কি আছে আমাদের 20। তাহলে এখানে আমাদের এলসিএম কত হবে আমাদের 20। তাহলে লসাগু হচ্ছে আমাদের সেই সংখ্যা যে সংখ্যাটি 2 বা ততোধিক সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি করব, লসাগু হলো সেই সবচেয়ে ছোট সংখ্যা ছোট সংখ্যা ছোট সংখ্যা যাকে 2 বা ততোধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় ভাগ করা যায়। ঠিক আছে, ওকে। তাহলে লসাগু হলো সেই সবচেয়ে ছোট সংখ্যা যাকে 2 বা ততোধিক সংখ্যা দ্বারা কি সম্পূর্ণভাবে ভাগ করা যায় লিখেছি, এটা সম্পূর্ণভাবে ভাগ করা যায়। যাই হোক, ঠিক আছে, ওকে, বুঝতে পারলে। তাহলে লসাগু আমার হলো সেই সবচেয়ে ছোট সংখ্যা যাকে 2 বা ততোধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এই দুটো সংখ্যা দিয়ে পরেই এই লসাগু যেটা সেটাকে আমাদের ভাগ করা যাচ্ছে, সবচেয়ে ছোট সংখ্যা হবে। ঠিক আছে, 40কেও দেখো 40কেও ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, 20 দিয়েও ভাগ করা যায়, কিন্তু আমরা কি করেছি কিনা, লসাগু হলো সেই সবচেয়ে ছোট সংখ্যা যাকে 2 বা ততোধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আশা করি বুঝেছো। এবার আমরা জানবো লসাগু করার নিয়ম। এলসিএম করার নিয়ম, ঠিক আছে। কোনো এক তোমাদের সংখ্যা থাকলো যেগুলো নিয়েছিলেন গসাগুর সময়, সেই সংখ্যাগুলো নিচ্ছি 30, 36, 60। এর এলসিএম কত, কি করবে দেখো, টাইপ 1 করছি, দেখো কিভাবে করবো। 30, 36, 60। এখানে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, 2 15 30, 2 18 36, 2 30 60। আবার এটাকে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, দেখো 3 5 15, 3 6 18, 3 10 30। এবার দেখো আমরা গসাগুর সময় কি দেখেছিলাম, এখানে দেখো 5 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করা যাবে, 10কেও ভাগ করা যাবে, 5কেও ভাগ করা যাবে। ঠিক আছে, কিন্তু গসাগুর সময় কি দেখছিলাম আমরা, 3টে সংখ্যায় ভাগ করা যাবে, সেই সংখ্যাটা আমরা নিচ্ছিলাম। যদি 3টে সংখ্যা যদি ভাগ না করা যায় তাহলে আমরা কি এখানে স্টপ হয়ে যাচ্ছিলাম। কিন্তু এখানে দেখো লসাগুর সময় আমরা কি, যদি মিনিমাম যদি দুটো সংখ্যা যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করে যাব। দেখো এখানে 2 দিয়ে ভাগ করা যাবে, দেখো 2 দিয়ে যদি করি আমরা, এখানে যাকে ভাগ করা যাবে না সেটা 5 তো 5এই থেকে যাবে, এখানে 2 3 6, 2 5 10। আবার এটাকে দেখো, এই দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা 5 দিয়ে বিভাজ্য, তাহলে 5 1 কে 5 করো, 5 1 কে 5। যে সংখ্যাটা ভাগ করা যাবে না সেই সংখ্যাটা অ্যাজ ইট ইজ সেম থেকে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি এলসিএম করি আমরা, এলসিএম করার সময় কি করবো আমরা, এই পুরোটা এইখান থেকে পুরোটা আমরা গুণ করব। ঠিক আছে, কিন্তু গসাগুর সময় আমরা কি দেখেছিলাম, শুধু এই পাশটা আমরা গুণ করছিলাম। ঠিক আছে, তাই এলসিএম করতে গেলে কি করতে হবে, 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 1 করছি না, 1কে গুণ করলে সেই সংখ্যাটা ফিরে পাবো, তাই আমরা 1 করলাম না। ঠিক আছে, তাহলে এখানে করলে 2 3 6, 6 দুগুণে 12, 12 5 60, 60 3 180। তাহলে আমাদের এখানে এলসিএম কত হলো, 180। দেখো এই এলসিএম যে বেরিয়েছে 180, দেখো এই দুটো সংখ্যাতে এই প্রত্যেকটা সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে। 30 দিয়েও ভাগ করা যাবে 180কে, 36 দিয়েও ভাগ করা যাবে এবং 60 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, মনে রাখবে এলসিএম এর সময় আমরা কি করলাম, এই মেথডটা তোমরা এলসিএম সময় আমরা কি করলাম,
আমরা দেখবো যদি মিনিমাম দুটো সংখ্যা যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করতে পারি এখানে, ঠিক আছে। কিন্তু গসাগু সময় কি দেখলাম আমরা, যদি তিনটে সংখ্যাকে এখানে দেখো 2 দিয়ে তো তিনটে সংখ্যা পুরোপুরি ডিভাইড হয়েছে, এখানে দেখো 3 দ্বারাও হয়েছে, কিন্তু এরপরে দেখো আর এমন কোনো সংখ্যা দিয়ে তিনটে সংখ্যা ভাগ করা যাবে না, তাই আমরা আর করলাম না। গসাগুর সময় এখানে আমাদের স্টপ হয়ে গেছিল HCF এর সময়, ঠিক আছে। ওকে, কিন্তু এলসিএম এর সময় আমরা যদি মিনিমাম দুটো সংখ্যা ভাগ করা যায় তাহলে আমরা পুরো করে যাব, ঠিক আছে, বুঝলে। তাই এলসিএম করার টাইপ 2 মেথডটা তোমরা শেখানো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই মেথডেই করবে, ঠিক আছে। গসাগু তোমরা এই ফ্যাক্টর ফ্যাক্টর করলে আমরা খুব সুবিধা হয়। দেখো এখানে দেখো আমরা কি করব, 30 30কে যদি আমরা ফ্যাক্টরে ভাঙি তো কি পাবো, 2 গুণিত 3 গুণিত 5 পাবো তো। পাওয়ারে কি আছে, কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, এইগুলো কি 1। 36, 36কে 4 নয় আমরা কি করি 36, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার, ওকে। এবার 60, 60কে আমরা কি বল 4 15 60, তাহলে 2 এর স্কোয়ার 15 কি 3 গুণিত 5। এবার কি করবো এলসিএম, তো এলসিএম করার নিয়ম হচ্ছে দেখো আমরা যখন HCF করছিলাম তখন দেখছিলাম যে সবার মধ্যে কমন কি আছে, দেখো 2 আছে 3 আছে 2 আছে 3 আছে 2 আছে 3 আছে, সেগুলো আমরা নিচ্ছিলাম। এখানে আমরা সমস্ত সংখ্যাগুলোই নেব, দেখো 2 3 5 সবার মধ্যে আছে, করে নিলাম 2 3 5 করে নেব, ঠিক আছে। আমরা HCF এর সময় HCF যখন বের করছিলাম, গসাগু যখন বের করছিলাম তখন ন্যূনতম পাওয়ার মিনিমাম পাওয়ার যেটা আছে সেটা নিচ্ছিলাম আমি, কিন্তু এখানে হাইস্ট পাওয়ার যেটা থাকবে সেটা নেব। 2 এর হাইস্ট পাওয়ার কোথায় আছে দেখো, এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে 2 হাইস্ট পাওয়ারটা নেব। 3 এর হাইস্ট পাওয়ার কোথায় আছে দেখো, এইখানে আছে 2 আছে। 5 এর হাইস্ট পাওয়ার কি আছে দেখো, 5 এর হাইস্ট পাওয়ার 1 আছে, তাহলে এখানে করব 2 2 4 ইন্টু 9 ইন্টু 5, তাহলে দেখো 4 5 20 9 180। আশা করি বুঝেছো, ঠিক আছে। তোমরা বুঝেছো, এলসিএম বুঝেছো, এইচসিএম বুঝেছো। এবার আমি এইচসিএফ এবং এলসিএম দুটো একসাথে করব, ঠিক আছে, দুটো একসাথে করে দেখে নেব, তারপর আমি আরো কিছু নিয়ম জানবো। এবার আমি গসাগু এবং লসাগু দুটো একসাথে করব, ঠিক আছে। ধরো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 320 এবং 260 এর কি করবো আমরা HCF বের করবো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এবং এলসিএম দুটোই বের করবো, ঠিক আছে। HCF এবং এলসিএম দুটোই আমরা বের করবো, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ফ্যাক্টরে ভেঙে নিলে আমাদের সবচেয়ে সুবিধা হবে। দেখো তাহলে 320কে যদি আমি ফ্যাক্টরে ভেঙে নিই কি হবে, 320 আমরা জানি 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কি আমাদের 32, আর 32কে 10 দিয়ে গুণ করলে আমাদের কি পাবো 320, তাহলে 10 আবার কি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1, তাহলে এখানে যদি ফ্যাক্টর ভাঙে তো কি হবে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 মানে কি 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 1, ওকে। আশা করি তোমরা বুঝেছো। 32 অর্থাৎ কি 2 টু দি পাওয়ার 5, 32 গুণিত 10 কি 320, তো আমরা কি করেছি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 গুণিত 5, এভাবে তোমরা সহজে ফ্যাক্টরে ভাঙতে পারবে। 260কে আমরা কি করবো, তাহলে 26 গুণিত 10, 26 কি হয় 2 গুণিত 13, প্রাইম ফ্যাক্টরে ভাঙবো, এগুলো সব কি প্রাইম নাম্বার। 2 গুণিত 13 আর কি হবে 26 হলো, আর 2 গুণিত 5, তোমরা এভাবে ভাঙতে পারো। 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 এর কি হবে আমাদের 2 টু দি পাওয়ার 2 হবে ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 13 টু দি পাওয়ার 1। তাহলে আমরা প্রথমে কি বের করবো, আমরা এইচসিএফ করবো। তাহলে এইচসিএফ দেখো কি হবে আমাদের কমন কি আছে, এখানে দেখো 2 আর 5 কমন আছে, 2 5, তাহলে 2 আর 5 লিখে নেবো আমরা। সবগুলোর মধ্যে দেখবো কমন কি আছে সেটা দেখবো, ঠিক আছে। আর আমাদের লিস্ট পাওয়ার সবচেয়ে কম পাওয়ার যেটা সেটা নেবো আমরা। সবচেয়ে কম পাওয়ার 2 এর, এখানে দেখো 6 আছে এখানে 2 আছে, তাহলে আমরা 2টা নেবো। এখানে দেখো 5-এর দুটোর ক্ষেত্রে আমাদের সেম আছে, তাহলে 5-এর 5 টু দি পাওয়ার 1 নেবো, তাহলে এইচসিএফ কি হবে 4 গুণিত 5 সমান হবে আমাদের 20, ঠিক আছে। আশা করি বুঝেছো এইচসিএফ। তাহলে এলসিএম কি করবো দেখো, এলসিএম কি হবে, এলসিএম তাহলে হবে আমাদের আমরা সব সংখ্যাগুলো নেব,
সব প্রাইম ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো সবগুলো নেবো, 2 নেব, 5 নেব, 13 নেব। এখানে 13 নেই, এখানে 13 আছে, ঠিক আছে, সব সংখ্যা কালা নেব আমরা। ওকে, এবার দেখো হাইয়েস্ট, 2 to the power 6 হবে হাইয়েস্ট পাওয়ার। 5 এর হাইয়েস্ট পাওয়ার কি আছে, 1 আছে, 13 এর কি আছে, 1 আছে। এটা যদি করা হয় 2 to the power 6 এর ভ্যালু কত বলো তো, 64 ইন্টু 5 ইন্টু, তাহলে গুণ করা হয়, 5 4 20, শূন্য হাতে 2, 5 6 30, 32 ইন্টু 13 যদি করা হয় তাহলে কি হবে দেখো, 13 0 0, 13 দুগুণে 26, হাতে 2, 13 3 39, 40 41। তাহলে এটা আমাদের হয় এলসিএম। ওকে, আশা করি তোমরা বুঝেছো। তাহলে এই সংখ্যাটিকে 320 দিয়েও ভাগ করা যায় এবং 260 দিয়েও ভাগ করা যায়। সবচেয়ে ছোট সংখ্যা এটাই হবে যেটাকে 320 এবং 260 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, আশা করি বুঝেছো এইচসিএফ এবং এলসিএম। তোমরা এই মেথডেই করবে, ঠিক আছে। তোমাদের দেখিয়েছি 4 ধরনের এইচসিএফ এর দেখিয়েছি, আর এলসিএম এর 2 ধরনের আমি করে দেখিয়েছি, কিন্তু তোমরা এই মেথডটা সবচেয়ে বেস্ট মেথড। এবার আমরা কিছু সূত্র একটা বুঝবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট সূত্র, সেটা আমরা এখানে বুঝবো, ঠিক আছে। কি সূত্র দেখো, মনে রাখবে, দুটি সংখ্যা আছে, ধরো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে a:b। মনে করো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে a:b। তাহলে আমরা মনে করি লেট সংখ্যা দুটি কি কি হবে, সংখ্যা সংখ্যা দুটি হবে, কি হবে, একটা ধরে নিলাম a গুণিত x, সরি এখানে দেখো a গুণিত y ধরে নিচ্ছি, ঠিক আছে। আর আরেকটি সংখ্যা হচ্ছে আমাদের b গুণিত y। যদি আমাদের কোনো অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এটাকে a গুণিত y করতে পারি, b গুণিত y করতে পারি, ঠিক আছে। এবার দেখো এই দুটি সংখ্যার যদি HCF বের করি তাহলে HCF কি হবে দেখো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হবে দেখো, এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর দুটোর মধ্যে কি আছে আমাদের, y আছে, আছে তো, y, ঠিক আছে। এবার আমরা যদি এলসিএম বের করি দেখো, এলসিএম এর ক্ষেত্রে আমরা কি বলেছি, এটা তো ফ্যাক্টরে যদি ভাঙি তো a গুণিত y, এটা b গুণিত y, তাহলে আমরা কি সবগুলো নেবো, a গুণিত y গুণিত, ঠিক আছে। এখানে দেখো সবচেয়ে পাওয়ারে সব ওয়ানই আছে, তাহলে আমরা করতে পারি a গুণিত b গুণিত y। তাহলে এলসিএম আমাদের কি হলো, একটু সাজিয়ে লিখে দিলাম, এরপর বি তারপর ওয়াই, ঠিক আছে। এলসিএম আমাদের কি হবে, এ বি ওয়াই, আর এইচসিএফ হবে আমাদের ওয়াই, ঠিক আছে। এটা বুঝে নাও এখানে আমরা কি করছি। তাহলে যদি আমাদের এইচসিএফ গুণিত এলসিএম করি তাহলে কি হবে দেখো, এইচসিএফ আমার কত হয়েছে আমাদের ওয়াই, এখানে করবো ওয়াই, এলসিএম কত এ বি ওয়াই, এ গুণিত বি গুণিত ওয়াই, তাহলে আমাদের কত হচ্ছে আমাদের, আমরা করতে পারি এ ওয়াই গুণিত বি ওয়াই, বল করতে পারি তো, এ ওয়াই গুণিত বি ওয়াই করতে পারি। তাহলে এখানে আমরা কি হচ্ছে, এইচসিএফ গুণিত এলসিএম কি হচ্ছে দেখো, সংখ্যা দুটির গুণফল হচ্ছে। সংখ্যা দুটি আমাদের কি ধরেছি, এ ওয়াই একটা সংখ্যা আর একটা সংখ্যা বি ওয়াই, তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে এইচসিএফ গসাগু গুণিত লসাগু কি হয়, সংখ্যা দুটির গুণফল, প্রোডাক্ট অফ টু নাম্বার, ঠিক আছে। দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু হয় আমাদের সংখ্যা দুটির গুণফল, সেই সূত্রটা আমি তোমাদের লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হবে, এটা আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম, সংখ্যা দুটির, মনে রাখবে এটা অনেক এই ফর্মুলা থেকে অনেক অঙ্ক হবে, সংখ্যা দুটির গুণফল সমান কি হয়, তাদের লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা করে নেবে। আবার তোমাদের একটা
জিনিস বলে দিচ্ছি আমি, ঠিক আছে? এই ফর্মুলাটা করে নেবে। নেক্সট ক্লাসে আমরা এই ফর্মুলা থেকে কি কি কেমন ধরনের আমাদের অঙ্ক আছে সেগুলো আমরা দেখবো। আরেকটা জিনিস তোমরা বুঝে নাও এইখানে সবচেয়ে বেস্ট, যদি কোনো সংখ্যার অনুপাত দেওয়া থাকে a:p, অনুপাত সবসময় কি থাকবে বলতো? অনুপাত সবসময় আমাদের কি হবে? কোপ্রাইম হবে, মনে রাখবে। অনুপাত তখনই হয় যদি আমাদের অনুপাত দেখো 2:3 দেবে অনুপাত, 5:4 দিবে, কারণ কোপ্রাইম দেবে। আর এদেরকে কাটা যাবে না, ঠিক আছে? কোপ্রাইম অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যাদের গসাগু হয় 1, ঠিক আছে? মনে রাখবে তাদেরকে বলা হয় কোপ্রাইম। যেমন 2, 3 পরস্পরে কি মৌলিক, 5, 4 পরস্পরে মৌলিক। যদি আমাদের কোনো সংখ্যার অনুপাত দেওয়া থাকলো a:p, তাহলে আর যদি গসাগু দেওয়া থাকলো কোনো একটা সংখ্যা, ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা দুটি কি হবে? a গুণিত গসাগু যেটা থাকবে সেটা, আর এই সংখ্যাটা কি হবে? বি গুণিত গসাগু যেটা হবে সেটা। যেমন এখানে দেখো গসাগু আমাদের কি দিয়েছি, গসাগু কি ধরেছি? ওয়াই। গসাগু এখানে কি পেয়েছি? তাহলে সংখ্যাটা কি হয়েছে? এ ওয়াই। আর আর একটা সংখ্যা কি হয়েছে? বি ওয়াই। মনে রাখবে যদি অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি কি হবে? অনুপাত গুলো দিয়ে গসাগু গুলো গুণ করলে আবার সেটাই হবে আমাদের সংখ্যা। এটাই তোমাদের বোঝাতে চাইছি। এবার আমরা অঙ্ক করলে এখানে এই ফর্মুলা থেকে অঙ্ক করলে আমরা আগে নেক্সট ক্লাসে আমরা ভালোভাবে বুঝবো, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গেছো। ওকে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আমি তোমাদের পুরো ডিটেলস পড়াবো, ডিটেলস একদম পুরো বেসিক থেকে পড়াবো। তোমাদের যেন কোনো রকম ডাউট না থাকে, ঠিক আছে? আস্তে আস্তে শিখবে। ওকে, বাই।